আজকে আমি বানিয়ে নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের ডিম আলু কষা। খুব সহজ কিন্তু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে। প্রথমে আমি একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু। এখানে আমি একজনের জন্য বানাচ্ছি তাই পরিমাণটা একটু কম নিয়েছি, তোমরা চাইলে নিজেদের মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে এখানে নিয়ে নিচ্ছি 3টে ডিম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর সামান্য লবণ। প্রথমেই ঢাকনা দিয়ে দেবো না, কারণ ডিমটা ফুটতে শুরু করার আগে ঢেকে দিলে অনেক সময় ডিম ফেটে যেতে পারে। একটু ফুটে উঠলেই তারপরে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখি ডিম আর আলুটা দুটোই সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে ছুরি দিয়ে একটু চেক করে নিলাম। ব্যাস, আমাদের ডিম আলু সেদ্ধ একদম রেডি। এবারে রেসিপিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ডিম। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এটাকে দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ডিমগুলো আগেই ভাজা হয়ে গেছে, তাই আগে থেকে ডিমগুলো তুলে নিলাম। তারপরে আলুগুলোকে খুব ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপরে ওই তেলেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়ার কারণে গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আর তেজপাতা, একটু লবণ। এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা সামান্য টমেটো। তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচির বদলেও পেস্ট দিতে পারো। এরপরে এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুনের পেস্ট। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এক এক করে দিয়ে দেবো এক এক মশলা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে কোনো রকম জল না দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে কষাতে থাকবো, যাতে না মশলাটা পুড়ে যায়। এবারে দিয়ে দিলাম আদার পেস্ট। আদা আগে দিয়ে দিলে অনেক সময় ভাজার স্বাদটা ঠিকঠাক থাকে না, তাই আমি একটু পরেই দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। খুব ভালো করে এটাকেও কষিয়ে নেব। দেখুন আমাদের কষানো একদম রেডি। এবারে উপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম গরম মশলা, আর সবশেষে দিয়ে দিলাম ডিমগুলো। ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আজকের রেডি আমাদের মজাদার ডিম আলু কষা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।